হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। তো কেমন আছো প্রত্যেকে? সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে সেশনটা আমাদের হতে চলেছে সেটা হচ্ছে আমাদের কি রিসেন্ট যে আমাদের আরআরবি গ্রুপ ডি এর যে এক্সাম হয়েছে জানুয়ারিতে, যেটা আমাদের কমপ্লিট হয়েছে। তো সেখানে ডাইরেকশন অ্যান্ড টেস্টের ওপর 200 খানার বেশি কোশ্চেন আছে, 206টা কিংবা 5টা 6টা কোশ্চেন আছে। কিন্তু আমাদের এই 205টা 6টা কোশ্চেন করার কোনো মূল্য হয় না। কেন? কারণটা হচ্ছে কি, যে প্রত্যেকটা টাইপ কিন্তু রিপিটেড, একই টাইপ সেটা হয়তো 50 বার আছে, 60 বার আছে। সেক্ষেত্রে আমি কি তোমাদেরকে কি করেছি, যে এই যে 200টা টাইপ কোশ্চেনটা তোমাদেরকে একদম করার কোনো প্রয়োজন নেই। এক সেকেন্ড। এই 200টা কোশ্চেনের বদলে তোমাকে যদি আমি প্রত্যেকটা যদি এই 200টা কোশ্চেনের মধ্যে তিনটে টাইপ আছে, তো একটা টাইপে দুটো প্র্যাকটিস করিয়ে দিই, দুটো কোশ্চেন করিয়ে দিই, তাহলে কিন্তু 6টা কোশ্চেন করলে 200টা কোশ্চেন পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো সেই টাইপটা কি তিনটে, চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে কোশ্চেনটা আসার আগে আমাদের কিছু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দিকগুলো কি। খাতার উপরের দিকে বা স্ক্রিনের উপরের দিকটা হচ্ছে আমাদের নর্থ, ঠিক তার উল্টো দিকটা হচ্ছে সাউথ। আমাদের ডান দিকটা হচ্ছে ওয়েস্ট, মানে খাতার ডান দিক বা স্ক্রিনের ডান দিকটা হচ্ছে ডান দিকটা হচ্ছে ইস্ট, আর বাম দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট। যদি মানে যদি রাইট সার্কুলার বলে দেওয়া হয় এবং যদি ডান দিকে ঘোরে তাহলে সেটা আমাদের ক্লকওয়াইজ হয়ে যায়, মানে ঘড়ির কাঁটার দিকে হয়ে যায়। এবং যদি বাম দিকে হয়, লেফট সাইড বলে দেওয়া থাকে, সেটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বলে দেওয়া থাকে। এটা ক্লকওয়াইজ CW লিখলাম শর্টে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ। যদিও গ্রুপ ডির এক্সামে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজের কোশ্চেন একটা দুটো এসেছিল, তাও খুব কম। আর ডিগ্রি থেকে যদি কোনো কোশ্চেন দেয়নি যে এত ডিগ্রি টার্ন করা বা এত ডিগ্রি লেফটে টার্ন করা, কোনো কোশ্চেন দেয়নি। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা দেখো আমাদের যেটা আছে, এই যে একটা সামনে আমাদের ফ্রন্ট পেজে একটা লিখে রেখেছি তোমাদের জন্য। এটা কি লিখে রেখেছি, তুমি যে কোনো একটা দিক কাউন্ট করো। ধরো এটা তো নর্থের সাইড, এটা হচ্ছে আমাদের নর্থ সাইড। আমি যদি বলি নর্থের ডান দিকে কোন সাইড পড়ছে, উত্তরের ডান দিকে কোন সাইড পড়বে, স্যার পূর্ব দিক, ইস্টের দিক। ওই জন্য এটাকে লিখে রেখেছি। কোথায় অ্যাপ্লাই করবো, কোশ্চেন অ্যাপ্লাই করবো। কিভাবে দেখে নাও। কোশ্চেনটা তোমরা প্রত্যেকের ভিডিওটা পজ করে তোমরা কোশ্চেনটা পড়বে, তারপর সলিউশন করবে। কোনো স্ট্রেট লাইন টানতে হবে না, কোনো লাইন টানতে হবে না, কিচ্ছু না, জাস্ট আমরা মুখে মুখে এটা ক্যালকুলেশন করবো। মায়াঙ্ক এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 45 কিলোমিটার গাড়ি চালায়। তাহলে কি একটা বিন্দু রয়েছে এ, একটা বিন্দু রয়েছে এ, সেখান থেকে কোথায় কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে, মানে কি সাউথের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের কত, 45 কিলোমিটার। এরপর সে বাম দিকে মোড় নেয় এবং 46 কিলোমিটার যায়। সাউথের বাম দিক কি করছে, সাউথের বাম দিক হচ্ছে আমাদের ইস্ট। যদি মনে রাখতে না পারো উপরে একটু লিখে নেবে যে নর্থের ডান দিক হচ্ছে আমাদের ইস্ট, ইস্টের ডান দিকে হচ্ছে আমাদের সাউথ, সাউথের ডান দিকে হচ্ছে আমাদের ওয়েস্ট, ওয়েস্টের ডান দিকে হচ্ছে নর্থ। নর্থ থেকে শুরু করেছি, নর্থই শেষ করেছি। তুমি ইস্ট থেকে শুরু করে ইস্টে শেষ করতে পারো। ঠিক আছে, তাহলে কি বললাম, যে বাম দিকে মোড় নিয়ে সে কোথায় যাচ্ছে, 46 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই দেখুন কি বলেছিলাম, সাউথের বাম দিকে। তাহলে সাউথের বাম দিকে কে রয়েছে, ইস্টে রয়েছে। তাহলে ইস্টে কত যাচ্ছে, 46, লিখে নাও। আচ্ছা, বলছে আবার বাম দিকে 54 কিলোমিটার যাচ্ছে। তাহলে ইস্টের যে লেফট, ইস্টের লেফটে কোনটা, নর্থ, তার নর্থ সে যাচ্ছে কত, 54, নর্থ এসে যাচ্ছে 54। তারপর সে আবার বাম দিকে মোড় নিয়ে 63 কিলোমিটার যায়। তাহলে নর্থের বাম দিক কোনটা পড়ছে, এই যে নর্থের বাম দিক হচ্ছে আমাদের ওয়েস্ট। তাহলে ওয়েস্টে আমাদের কত যাচ্ছে, ওয়েস্টে যাচ্ছে আমাদের 63, ওয়েস্টে যাচ্ছে আমাদের 63 কিলোমিটার। এবং সব শেষে মানে একদম শেষে সে আবার বাম দিকে মোড় নিচ্ছে। তাহলে ওয়েস্টের বাম দিক কি পড়ছে, সাউথে পড়ছে। এবং সাউথে সে কতটা ডিস্টেন্স যাচ্ছে, 9 কিলোমিটার যাচ্ছে। সাউথে যাচ্ছে কতটা, 9 কিলোমিটার যাচ্ছে। এটা লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা আমি তোমাদেরকে লিখে রেখে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস। নেক্সট আমাদের কি কাজ, নেক্সট যেটা কাজ রয়েছে দেখো, বলছে কি পুনরায় এ বিন্দুতে ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরে পড়ছি। এ থেকে যাত্রা শুরু করেছে, পি তে শেষ করেছে। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে সেটা আমরা কাউন্ট করে নেবো। কি করে কাউন্ট করবো, সাউথের দিকে যতটা যাবে ঠিক নর্থের দিকে যদি ততটা ফিরে আসে, তাহলে একদম জিরো ডিস্টেন্স যাচ্ছে, একদম জিরো ডিস্টেন্স যাচ্ছে। তার মানে বলতে চাইছে কি, যে বিপরীত দিকে এবং যদি সেম ভ্যালু থাকে তাহলে আমাদের জানতে হবে সেটা আমাদের জিরো ডিস্টেন্স আমরা কভার করছি। যেমন এখানে দেখো ওয়েস্টের দিকে 63 রয়েছে আর ইস্টের দিকে রয়েছে 46। আচ্ছা, সাউথের দিকে দেখো 45 রয়েছে, আর এখানে সাউথের দিকে কত, 9 রয়েছে। তাহলে সাউথ থেকে টোটাল কত যাচ্ছে, 45 আর 9 54 যাচ্ছে। আবার দেখো বলেছে নর্থেও 54 যাচ্ছে। তাহলে সাউথে 54 যাওয়া, আবার যদি নর্থে 54 যায়, তাহলে কি জিরো হয়ে গেল না? তাহলে এই দুটো কেটে দাও, এই দুটো আর কোনো ভ্যালু নেই। তাহলে অ্যাকচুয়ালি আছে কত, ইস্টে 46 আর ওয়েস্টে 63। তাহলে টোটাল সব থেকে বেশি কোনটাই যাচ্ছে, ওয়েস্টের দিকে যাচ্ছে। তাহলে ওয়েস্টে 63 মাইনাস 46 করে দাও, কত আসবে, 7 13 17।
17 মিটার বা 17 কিলোমিটার দেওয়া আছে, 17 কিলোমিটার ওয়েস্টে যাচ্ছে। তার মানে কি, ধরো এখানে এ বিন্দু, সেখান থেকে পি তে যাচ্ছে কত, 17 মিটার ওয়েস্টে, 17 মিটার ওয়েস্টে। তোমাকে কি বলেছে, চেয়েছে কোশ্চেনটায় উত্তর কি চেয়েছে, যে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তার মানে কি পি থেকে এখন এর দিকে যাচ্ছে, তাহলে কোন দিকে যাবে, এটা কোন দিক, এটা হচ্ছে আমাদের ইস্টের দিক, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 17 মিটার, 17 কিলোমিটার ইস্ট। যদি বলতো যে এখন কোন দিকে আছে, তখন বলতো আমরা 17 মিটার বা 17 কিলোমিটার ওয়েস্ট, কিন্তু এখন যেহেতু আমাদের বলেছে কোন এতে ফিরে আসতে কোন দিকে হবে, তখন আমরা বলবো যে 17 কিলোমিটার ইস্টের দিকে, ঠিক তার বিপরীত দিকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। সেম টু সেম, সেম টু সেম, শুধু আমাদের ডিজিট চেঞ্জ করে দেওয়া, আর কিচ্ছু না। বলছে মেঘনাথ এম বিন্দু থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 8 কিলোমিটার যায়, তাহলে কি হচ্ছে, নর্থের দিকে সে যাচ্ছে কত, 8 কিলোমিটার যাচ্ছে। এরপর সে বাম দিকে মোড় নিচ্ছে, তাহলে নর্থের বাম দিক কি পড়ছে, নর্থের বাম দিক পড়ছে ওয়েস্ট, ওয়েস্টে সে যাচ্ছে কত, 3 কিলোমিটার। তারপর আবার ডান দিক নিচ্ছে, তাহলে ওয়েস্টের ডান দিক কি পড়বে, নর্থ, সে যাচ্ছে কত, 5 কিলোমিটার। তারপর সে আবার ডান দিকে মোড় নিচ্ছে, তার মানে আবার যাচ্ছে কত, নর্থে রাইট হচ্ছে আমাদের কি, ইস্ট, ইস্টে যাচ্ছে কত, 3 কিলোমিটার। অবশেষে অ্যাট লাস্ট সে ডান দিকে মোড় নিয়ে 1 কিলোমিটার যায়, তাহলে ইস্টের ডান দিক কোনটা পড়ছে, সাউথ পড়ছে, সাউথে সে কত যাচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে, ব্যাস। দি কোথায় পৌঁছাচ্ছে, পি বিন্দুতে পৌঁছাচ্ছে। কিন্তু বলেছে কোশ্চেনে তোমাকে অ্যান্সার চেয়ে দেখো যে এম বিন্দুতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে কত দূরে এবং সর্বনিম্ন কোন দিকে গাড়ি চালাতে হবে, সর্বনিম্ন কতটা ডিস্টেন্স হবে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। তার মানে কি, আমাকে স্টার্ট করেছিল এম বিন্দু থেকে, পৌঁছে গেছে কত, কোথায়, পি বিন্দুতে পৌঁছে গেছে, কিন্তু তোমাকে চাইনি যে পি বিন্দুটা কোন দিকে আছে, তোমাকে চেয়েছি কি পি বিন্দু থেকে আমি এম বিন্দুতে যাব, তাহলে আমি কোন দিকে ডিস্টেন্সটা কোন দিকে যেতে হবে, যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স মানে হচ্ছে তোমার সরণ চেয়েছে। ঠিক আছে, তাহলে সে একই কেস, যে বিপরীত বিপরীত দিকে মানে সেম ভ্যালু হয়, তাহলে আমরা কি করে দেবো, ওটাকে ডিসলভ করে দেবো বা কেটে দেবো। যেমন দেখো এখানে ইস্টে 3 কিলোমিটার রয়েছে আর ওয়েস্টে 3 কিলোমিটার রয়েছে, কেটে দাও। আচ্ছা, নর্থে 8 আর হচ্ছে কি নর্থে 5, তা কত যাচ্ছে, নর্থে আমাদের 9 আর এখানে সাউথে 1, বেশ। নর্থে যাচ্ছে আমাদের কত, 8 আর 5 যাচ্ছে কত কত তোমার 13, আর সাউথে যাচ্ছে আমাদের কত 1, তাহলে কত যাবে আমাদের টোটাল, নর্থের দিকে যাবে 12, নর্থের দিকে যাবে 12। তার মানে কি, যে এম বিন্দুটা রয়েছে এখানে, সে এম বিন্দু থেকে পি বিন্দুতে যাচ্ছে, পি বিন্দুতে পৌঁছাচ্ছে এবং ডিস্টেন্স হচ্ছে আমাদের 12 এবং নর্থের দিকে যাচ্ছে, মানে উপরের দিকটা নর্থ। তোমাকে চেয়েছে কি যে পি বিন্দু থেকে আমাকে এম বিন্দুতে ফিরে আসতে হবে, তাহলে এখন কোন দিকে আসতে হবে, যে 12 মিটার সাউথের দিকে আসতে হবে। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হয়ে যাবে অপশন বি। বুঝা গেছে, কোনো সরল রেখা টানতে হচ্ছে না যে এদিকে এখানে যাচ্ছে, এদিকে এখানে যাচ্ছে, আবার রাইট টার্ন নিচ্ছে, এদিকে এটা এর বাম দিক হচ্ছে, এটা এর ডান দিক হচ্ছে না। জাস্ট আমাদের দিকগুলো আমাদের রাইট ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মনে রাখলেই হবে। ডান দিকে যখন যাব তখন হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, বাম দিকে যখন যাব তখন হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর কিছু না। নেক্সট 3 নাম্বারটা, বলছে হেমান স্টার্টস ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভস 3 কিলোমিটার টুয়ার্ডস দ্য ইস্ট। সে পি বিন্দু থেকে স্টার্ট করেছে এবং ইস্টের দিকে যাচ্ছে কত, 3 কিলোমিটার। ঠিক আছে, বেশ, ইস্টের দিকে সে যাচ্ছে কত, 3 কিলোমিটার। আচ্ছা, হি দেন টেক্স এট রাইট টার্ন, তারপর কি ইস্টের ঠিক রাইট টার্ন নিচ্ছে, তাহলে ইস্টের রাইট টার্ন নিলে কোন দিকে হবে, ইস্টের ডান দিক হচ্ছে আমাদের সাউথ, সাউথে সে কতটা যাচ্ছে, 5 কিলোমিটার যাচ্ছে। সে কি বলছে, আবার ডান দিকে মোড় নিচ্ছে এবং 6 কিলোমিটার যাচ্ছে, তাহলে সাউথের ডান দিকে হচ্ছে কি, ওয়েস্টের দিক, এবং সে সেখানে যাচ্ছে কত, 6 কিলোমিটার। তারপর তিনি আবার ডান দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার যায়, তাহলে ওয়েস্টের ডান দিক কি হচ্ছে, ওয়েস্টের ডান দিক হচ্ছে আমাদের নর্থ, নর্থে সে যাচ্ছে আমাদের 5 কিলোমিটার। অবশেষে তিনি বাম দিক থেকে মোড় নিয়ে আবার 8 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে নর্থের বাম দিক কি হবে, এই যে এখানে বোঝা যাচ্ছে নর্থের বাম দিক আমাদের কি রয়েছে, ওয়েস্টে রয়েছে। ডিস্টেন্স কতটা যাচ্ছে, 8 কিলোমিটার, দিয়ে কোথায়, পি তে পৌঁছাচ্ছে। ঠিক সেম টু সেম, যে সর্বনিম্ন কত দূরত্ব লাগে যেতে হবে যদি এ বিন্দুতে ফিরে যায় এবং কোন দিকে যেতে হবে, কোন দিকে যেতে হবে, মানে ডিস্টেন্স প্লাস ডিরেকশন, কিছুই না, সেম টু সেম প্রসেস। এই যে বিপরীত দিক যখনই হবে এবং সেম ভ্যালু থাকলে আমরা কেটে দেবো। যেমন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো যে ইস্টে 5 আর ওয়েস্টে 6, তাই তো, বেশ। আর নর্থে 5 সাউথে 5, কেটে দাও। আচ্ছা, ওয়েস্টে টোটাল কত হচ্ছে, 8 আর 6 হচ্ছে আমাদের 14, 14 থেকে যদি 3 বাদ চলে যায় তাহলে কত হচ্ছে, 11, তাহলে ওয়েস্টের দিকে যাচ্ছে কত, 11।
ওয়েস্টের দিকে যাচ্ছে 11, আমাকে চেয়েছি কি উল্টো, যে আমাকে ফিরে আসতে হবে, তার মানে কি হবে ইস্টের দিকে 11, তাহলে টুয়ার্ডস ইস্ট 11। ব্যাস, অ্যান্সার হয়ে গেল। দেখো নেক্সট একটা যেটা টাইপ সেটা দেখো কি বলেছে। ফার্স্ট যে টাইপটা ছিল ওটা 3টে কোশ্চেন করেছি, নেক্সট যে টাইপটা সেটা দেখো কি বলেছে। বলছে টাউন ডি ইজ টু ওয়েস্ট অফ দ্য টাউন এ, মানে শহর ডিটা কি বলছে, শহর এর পশ্চিম দিকে অবস্থিত। তাহলে এখানে একটা আমি কাউন্ট করে নিচ্ছি, ধরো এটা হচ্ছে আমাদের শহর এ, ঠিক আছে, এ নামকরণ করছি, এটা হচ্ছে এ। এর পশ্চিম দিক মানে কি, আমাদের বাম সাইডে, বাম সাইডে কিছু ডিস্টেন্স গিয়ে অবস্থিত, সেটা হচ্ছে কে, শহর বি, শহর ডি। আচ্ছা শহর সি বলছে শহর এর দক্ষিণে অবস্থিত, তাহলে এর দক্ষিণ দিক কোনটা পড়ছে, এটা, তাহলে এর দক্ষিণে কি অবস্থিত, আমাদের টাউন সি, সি অবস্থিত। টাউন বি বলছে কি শহর ই এর উত্তরে অবস্থিত, এখানে তুমি ই কি কোথাও পেয়েছো, পাওনি, তাহলে এই লাইনটা এখন হোল্ডে রাখো, এই লাইনটা একটু হোল্ডে রাখো। নেক্সট দেখো কি বলেছে, শহর ই শহর ডি এর পশ্চিমে অবস্থিত। এই যে শহর ডি তার পশ্চিমে বলেছে, তখন ডি এর পশ্চিম এদিকে যাবে, তার ডি এর পশ্চিমে কি অবস্থিত, ই অবস্থিত, ই অবস্থিত। এবার কি বলেছে, এই যে এটা বাদ দিয়েছিলাম সেটা কি বলে, দেখো যে শহর বি ই এর উত্তরে অবস্থিত, ই এর উত্তর দিক বলতে কোনটা হবে, এই যে ই এর ওপরের দিকে হবে। কি অবস্থিত ছিল এখানে, এখানে ছিল টাউন বি, টাউন বি। এবার তোমার কোশ্চেন কি চেয়েছে দেখো, যে শহর সি এর সাপেক্ষে শহর বি এর অবস্থান বোঝাও। তাহলে শহর বি আছে এই পজিশনে আর সি আছে এই পজিশনে, তা ডিরেকশনটা কোন দিকে হবে, এই যে এটা কোন দিক, এটা হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে আমাদের নর্থ আর এদিকে হচ্ছে আমাদের ইস্ট, তাহলে এই মাঝে যে ডিরেকশনটা যাবে সেটা আমাদের কি হয়ে যাবে, নর্থ ইস্ট, সরি একটু ভুল হলো, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট হবে, এটা নর্থ ওয়েস্ট, নর্থ ইস্টে এদিকে পড়ছে, নর্থ ওয়েস্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, আমাদের এদিকটা হচ্ছে কি নর্থ ওয়েস্ট, হয়ে গেছে। আচ্ছা এবার অনেকে ভাববে স্যার এটা যে পশ্চিম দিকে বা ডি বলেছে এদিকে, তাহলে এটা কতটা ডিস্টেন্স কিছু তো বলে দেয়নি, তোমাকে ডিস্টেন্স বলেও দেয়নি, ডিস্টেন্স চাইও নি, ঠিক আছে, যেগুলো ডিস্টেন্স বলে দেওয়া থাকবে সেগুলো তোমার ডিস্টেন্স চাইবে, ঠিক আছে। অনেক কোশ্চেন এমন থাকবে তোমাকে ডিস্টেন্স বলে দেবে কিন্তু তোমাকে ডিরেকশন চাইবে, তা সে জায়গায় তুমি ডিস্টেন্স নাও নিতে পারো। পাঁচটা দেখো সেম টু সেম, একটু ওর থেকে একটু ভালো কোশ্চেন, যে শহর ডি শহর ই এর দক্ষিণে অবস্থিত। যদি আমি বলি এটা হচ্ছে শহর ই, এর দক্ষিণে অবস্থিত মানে হচ্ছে কি ওপরের দিকে অবস্থা, একটু নিচে আমি আঁকছি, এটা হচ্ছে শহর ই, এর দক্ষিণে মানে এইদিকে অবস্থিত সাউথের দিকে, সেটা হচ্ছে আমাদের কি শহর ডি। শহর এফ শহর ডি এর পূর্ব দিকে অবস্থিত, তাই তো, মানে টাউন ডি এর পূর্বে অবস্থিত, টাউন ডি এর পূর্বে মানে কি এদিকে যাচ্ছে, কি অবস্থিত হচ্ছে এফ। যে জি এফ এর উত্তরে অবস্থিত, এফ এর উত্তর দিক বলছে এদিকে, তাহলে এফ এর উত্তরে যেটা বলছে, এফ এর যে উত্তরে সেটা আমাদের কি বলছে, জি অবস্থিত। এইচ শহর জি এর পশ্চিমে অবস্থিত, তাহলে জি এর এইদিকে যে পশ্চিম আছে সেটা আমাদের অবস্থিত, সেটা হচ্ছে আমাদেরকে এইচ শহর অবস্থিত এখানে। শহর ই শহর এইচ এর পূর্বে অবস্থিত, এই যে ইটা বলছে এইচ এর উত্তর পূর্বে অবস্থিত, ঠিক আছে, তা উত্তর পূর্ব মানে এই দিকে সাইডে যাবে, একটু একটু নিচে আঁকতে হবে, মানে এদিকে যাবে, ঠিক আছে, এদিকে যাবে, এদিকে কে যাবে, এদিকে এইচ যাবে, এদিকে এইচ যাবে, ঠিক আছে। কিন্তু দেখে নিয়ে তোমার কাজও নেই, কেন, তোমার চেয়েছে ই এর সাপেক্ষে জি, তুমি ই এখানে পেয়ে গেছো, জি এখানে পেয়ে গেছো, ইও পেয়ে গেছো, জিও পেয়ে গেছো, বলছে ই এর সাপেক্ষে জি এর অবস্থান, তাহলে জি এখন কোন পজিশনে আছে, এইদিকে পজিশনে আছে, এই দিকে পজিশনটা কি হয়ে যাবে না, নর্থ ইস্ট হয়ে যাবে, এখানে হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আর এইচ এর পজিশনটা ঠিক এরকম জায়গায় একটা করে আসবে, এইচ না এটা কি যেন ছিল, এইচ এর উত্তর পূর্ব, তাই তো, একটু 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 জায়গায় এটাকে একটু শুধরাতে হবে, কিছু না, দেখো এটা উত্তর পূর্বে বলেছিল, পূর্বে বলেনি, ফের সলভ করছি এটাকে, শহর ডি ই এর দক্ষিণ অবস্থিত, তাই তো, তার মানে এখানে যদি ই কে দেখাই, ই কে বসাই, ই এর দক্ষিণে হচ্ছে আমাদের কে ডি, ই এর দক্ষিণে ডি, এফ বলছে ডি এর পূর্বে, তা ডি এর পূর্বে কোথায় চলে যাবে, এদিকে চলে যাবে এফ। জি বলছে কি এফ এর উত্তরে, তাহলে এফ এর উত্তরে আমাদের কে থাকবে, এফ এর উত্তরে থাকছে আমাদের জি। আচ্ছা এইচ বলছে কি জি এর পশ্চিমে অবস্থিত, জি এর পশ্চিমে অবস্থিত হচ্ছে কি আমাদের এইচ, কিন্তু বলছে এইচ আবার বলছে ই এর উত্তর পূর্বে,
তার মানে কি আমার ই এর উত্তর পূর্ব হতে হবে এবং জি এর পশ্চিমে হতে হবে, তার মানে এইচ কে আমাকে এই জায়গায় বসতে হবে, এইচ কে আমাকে এই জায়গায় বসতে হবে, মানে ডি এর সোজাসুজি যেন না হয়, ডি এর এই সোজাসুজি যেন না বসে, একটু যেন ছেড়ে বসে, উত্তর পূর্বে বসে, ঠিক আছে। তাহলে কি যাবে যে ডি এর উত্তর পূর্বে, ই এর উত্তর পূর্বে হয়ে যাচ্ছে এবং জি এর পশ্চিমে হয়ে যাচ্ছে। তোমাকে চেয়েছিল কি যে জি এর অবস্থান যদি বলে তাহলে ই থেকে এদিকে যাবে, তার মানে অ্যান্সার আমার সেমই থাকবে, সেটা হচ্ছে নর্থ ইস্ট। জি এর পজিশনটা একটু উল্টো পাল্টা হয়েছিল কিছু স্পেস কম থাকার কারণে, ঠিক আছে, আর কিছু না। নেক্সট ছয়েরটা দেখো তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, এখানে দেখো তোমাকে ভ্যালু দিয়ে দিয়েছে কিন্তু তোমার কোনো ডিরেকশন দেয়নি, মানে সরি ভ্যালু দিয়ে দিয়েছে কিন্তু আমার ভ্যালু চাইনি, ডিরেকশন চেয়েছে। তো টমি 30 মিটার উত্তর দিকে হাঁটে, এখানে রয়েছে কি টমি, এই যে টমি 30 মিটার উত্তর দিকে হাঁটে, তাই তো, তার মানে এখানে ধরো টি লিখলাম, উত্তর দিকে যাচ্ছে কত 30 মিটার 30। আচ্ছা, ডান দিকে ঘুরে 10 মিটার হাঁটে, এদিকে যদি যায় তাহলে এই ডান দিকে যাচ্ছে এবং যাচ্ছে কত 10 মিটার। তারপর সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে, এই যে বাম দিকে ঘুরলাম এদিকে যাচ্ছে কত 25 মিটার 25। আচ্ছা, সে কোথায় স্কুলে পৌঁছায়, তাহলে এটা ছিল তার হোম বাড়ি, আর এখানে ছিল কত তার স্কুল, স্কুল। এটা সরলরেখা আঁকার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি, পরে আমি এটা শর্টকাটও করে দেবো। আচ্ছা, তার শুরু স্থান থেকে টমির স্কুল কোন দিকে পড়ছে, তার মানে দেখো বাড়ি কি বলছে, টমির শুরু স্থান থেকে মানে শুরু করেছিল থেকে বাড়ি থেকে, তা বাড়িটা যদি থাকে তাহলে এটা হচ্ছে উত্তর দিক এই বরাবর, আর উত্তর দিকে একটু যদি ডান দিকে চলে যায় তাহলে কি হবে, এটা উত্তর পূর্ব দিক। তার কি বলেছে যে শুরু স্থান থেকে টমির স্কুলটি কোন দিকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি নর্থ ইস্টের দিকে। তাহলে স্যার আমি তো সরলরেখা করে টেনে আমি সলিউশন করবো না, তাহলে কি করে করব, কিছুই না, নর্থের দিকে যাচ্ছে 30 মিটার, তাই তো, তাহলে এই যে নর্থ এদিকে যাচ্ছে কত 30, এদিকে যাচ্ছে কত 30। আচ্ছা, তারপর রাইট টার্ন নিচ্ছে, নর্থের রাইটে কে আছে, উত্তরের ডান দিকে কে আছে, আমাদের পূর্ব দিক, তাহলে ইস্টে যাচ্ছে আমাদের কত 10 মিটার। দেন হি টার্নস লেফট, তারপর কি সে লেফট টার্ন নিচ্ছে, তাহলে ইস্টের ডান দিকে বাম দিক কি হয়ে যাচ্ছে আমাদের আবার নর্থে ফিরে আসছে, তাহলে আবার সেদিকে কত যাচ্ছে 25 মিটার যাচ্ছে, সেদিকে যাচ্ছে কত 25 মিটার। টু রিচ হিজ স্কুল, ইন হুইচ ডিরেকশন ইজ টমি স্কুল ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে আমাদের টোটাল এলো কত, যে নর্থ এসে টোটাল যাচ্ছে 30 মিটার আর 25 মিটার, তাহলে টোটাল হচ্ছে আমাদের 55 মিটার, আর ইস্টে যাচ্ছে আমাদের 10 মিটার। তাহলে নর্থে যদি যায় এরকম কিছুটা ডিস্টেন্স এবং ইস্টে যদি যায় তাহলে আমাদের এই যে ডিরেকশনটা কোন ডিরেকশনে যাবে, এটা আমাদের নর্থ ইস্টে যাবে, তার মানে কি এই যে দুটো ডিরেকশনের মাঝে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে নর্থ ইস্ট। আমি যদি বলতাম যে সাউথে যাচ্ছে 10 মিটার এবং ওয়েস্টে যাচ্ছে 5 মিটার, তাহলে অ্যান্সার কি হতো, এই যে সাউথ ওয়েস্ট। বোঝা গেছে, মানে দুটো ডিস্টেন্স ডিরেকশনের মাঝে যেটা থাকে যদি থাকে তাহলে সেটা মাঝে পড়বে। আমি দিয়ে বলি তোমাকে এখানে যে ইস্টের দিকে যাচ্ছে ধরো 7 মিটার, ইস্টের দিকে 7 মিটার, আর নর্থের দিকে যাচ্ছে 3 মিটার, তাহলে ইস্টের দিকে তুমি 7 মিটার যাও আর নর্থের দিকে তুমি 3 মিটার যাও, তাহলে কি আমি এখান থেকে শুরু করেছিলাম এ পয়েন্ট থেকে, শেষ করেছি পি পয়েন্টে, তাহলে পি পয়েন্টটা এ পয়েন্টের কোন দিকে, এই যে এদিক, এটা কোন দিক পড়ছে নর্থ ইস্ট, এই যে দুটো নর্থ আর ইস্ট এদের মাঝে পড়ছে আমাদের নর্থ ইস্ট, ব্যাস দুটো দিকের মাঝে। এবার কেন এটা এইভাবে হলো, তোমার কোনো ডিস্টেন্স চাইনি, ডিস্টেন্স চাইলেও আমরা কি করতাম, পিথাগোরাসের থিওরেম দিয়ে আমরা ডিস্টেন্স বের করে নিতাম, ঠিক আছে। তা টোটাল তো আমাদের 6টা কোশ্চেন এখানে আমাদের ছিল, আর বাকি যে 4টে কোশ্চেন সেটা তোমরা এখানে পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, ওটা তোমরা নিজেরা সলভ করবে, ঠিক সেম টু সেম, শুধু ডিজিট চেঞ্জ করা আছে, নাম চেঞ্জ করা আছে, আর ডিরেকশন তো চেঞ্জ করা থাকবে, ঠিক আছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট টু অল অফ ইউ।